হারবাং ইউনিয়নে সালাউদ্দিন আহমদের গণসংযোগ ও পথসভা সম্পন্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ সালাউদ্দিন আহমদের 7 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ রবিবার হারবাং ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি সম্পন্ন করেছেন। তিনি হারবাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষ হারবাং বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় অংশ নেন। এ সময় তিনি উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই সফরে তার সঙ্গে ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। তিনি সকাল 10টা থেকে হারবাং ইউনিয়নের গণসংযোগ ও পথসভা সম্পূর্ণ করেন এবং একই দিনে উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের পৃথক গণসংযোগেও পথসভায় অংশ নেন। পরবর্তীতে তিনি নিজ পিতার নামে প্রতিষ্ঠিত মৌলভী সাইদুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে সবাই যোগ দেন। সবাই সভাপতিত্ব করেন উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ নুরুল্লাহ নুরু। এ সময় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা এবং এলাকার সাধারণ জনগণের উপস্থিতি তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শেষেই তিনি বিদ্যালয়ের একটি অফিস কক্ষ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। পরে তিনি 6 দিনের চকরিয়া পেকুয়ার নির্বাচনী সফর সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে মালয়েশিয়া একাডেমি শিক্ষার্থী সালাউদ্দিন ভাইয়ের কাছে সালাম জানায়। সালাম মোহনরা মা বাপের পাঠাই দিবেন, ওরা প্রশাসনের পাঠাই দিবেন। মালয়েশিয়া স্কুলের যে সমস্ত শিক্ষার্থী আমরা দিয়া মালয়েশিয়া নামক শিক্ষার্থী আরা বারো নিরঙ্গের গাড়ির সামনে থেকে দায়িত্বশীল আমরা তোমাদের দায়িত্ব পালন করতেই থাকবো। সম্মানিত সভাপতি সবাইকে ধন্যবাদ। চকরিয়া পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। আমি আপনাদের সন্তান 30-35 বছর আগ থেকে আপনারা রাজনৈতিক সংখ্যায় ঘুরছি। আমাকে এবং আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে জাতীয় সংসদে করে পাঠিয়েছিলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজীবন আপনাদের এই ভালোবাসা শোধ করতে পারব। তবে এলাকার জন্য, এলাকার মানুষের জন্য, দেশের জন্য উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার কাজ করতে পারব। উন্নয়ন কি, কত প্রকার, কেমন, সেটা বিএনপি জানে, আমরা জানি ইনশাআল্লাহ। হারবাংয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমি অবগত আছি। এরপরেও উন্নয়নের চাহিদা ক্রমাগত বাড়ে, উন্নয়ন কখনো সমাপ্ত হয় না। আজকে আস্তে আস্তে অনেক উন্নয়ন এবং অনেক প্রকল্পের কথা হারবাংবাসী বিভিন্ন এলাকায় আমাকে জানিয়েছে। সবকিছু আমি প্রতিশ্রুতি দিয়েছি, আশ্বস্ত করেছি, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। বিশ্বাস আছে? এই হারবাংয়ের স্টেশনের সামনে যেটা মহাসড়ক,
এই মহাসড়ক কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত 6 লেনে উন্নীত করা হবে। আপনারা জানেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামীর বাংলাদেশের সরকার বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে। যদি আপনারা ধানের শীষে সমর্থন দেন, এদেশের মানুষ চায় ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়ক 6 লেনে উন্নীত হবে এবং এই প্রকল্পটি হবে বাংলাদেশে বিএনপি সরকারের মধ্যে 1 নম্বরের প্রকল্প। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সন্তান হিসাবে দিতে পারি। এটা তো জাতীয় প্রতিশ্রুতি। কক্সবাজারের মাটি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় সৃষ্টি করেছেন